السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. اللهم صل وعلى آل سيدنا. بلغ العلا بكماله حسنت جميع خصاله. یہ تیری معراج تھی کہ دونوں قلم تک پہنچا، اور میری معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا. بلغ العلا حسنت جميع خصاله. সমস্ত প্রশংসার মালিককে, সেই মহান রবের আজিম দরবারে, আলিশান দরবারে, সম্রাটের সম্রাটের দরবারে, বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ ওই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা নজরানা শুকরানা শব্দ পেশ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই যে বাক্যটা পড়ালাম,
হাদিস শরীফে এসেছে, কোনো বান্দাবান্দি যদি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা এই বাক্যটা পড়ে, ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দা এই বাক্যটা পড়েছে, সওয়াব কি লিখবো? আল্লাহ বলে যে বাক্যটা শুধু লিখে রাখো, সওয়াবের সংখ্যা কি পরিমাণ রাখবে এটা পৃথিবীতে সংখ্যা নাই, আমি নিজে এটা সওয়াব দেব। বাক্যটা কি? ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই বাক্যটা আগে এই দেশের লোকেরা উচ্চারণ করতো না, হাদিসে ছিল কিন্তু উচ্চারণ করতো না। সর্বপ্রথম প্যারেড কর্ণনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেক বক্তব্য শুরুতে এই বাক্যটা বলতেন। এই বাক্যের উসিলায় আল্লাহ ওনাকে জান্নাতে বিশাল পুরস্কার দান। সহিহ হাদিস, এটা বেশি বেশি পড়বেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আগামীকাল আমাদের ঈদ উল ফিতর, ইনশাআল্লাহ খুশির দিন, আনন্দের দিন, রোজা ভঙ্গের দিন। রাসূলুল্লাহ বলেছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। একটা হচ্ছে ইনদা ফিতরিহি, রোজা যখন ভাঙে সূর্যাস্তের সাথে সাথে তখন রোজাদারের আনন্দ। 2 নম্বর ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন আল্লাহ যখন রোজাদারদেরকে স্পেশাল সাক্ষাৎ প্রদান করবেন, রাইয়ান নামক দরজা দিয়ে যখন ঢুকাবেন, রাসূলুল্লাহ বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন আলাদা একটা দরজা থাকবে, যেই দরজা দিয়ে শুধু জান্নাতের গেস্ট রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কেউ এটা দিয়ে প্রবেশ করতে পারবে না। সলিড রোজাদাররা যখন প্রবেশ হয়ে যাবে তখন গেটটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন রোজাদারদেরকে স্পেশাল সাক্ষাৎ দিবেন তখন আরেকটা খুশির দিন রোজাদারের জন্য। সুবহানাল্লাহ বলেন। তো আগামীকাল ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর মুসলিম উম্মার সবচাইতে বড় দুটি খুশির দিনের ভিতর অন্যতম একটা দিন ঈদ উল ফিতর। সেই ঈদ উল ফিতরের কিছু সুন্নাহ, ঈদগাহে নামাজ আদায়ের, আসা যাওয়ার এবং ঈদ পালনের কিছু সিস্টেম, কার্টিসি পদ্ধতি আছে, সেগুলি যদি আজকে জুমাতে আমরা যেহেতু সময় পাইছি একটু আলোচনা করে নেই, তা আমাদের আগামীকালকের ঈদটা ইনশাআল্লাহ ফুলে ফলে সুশোভিত হবে, আমরা বেশি করে সওয়াব অর্জন করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। ঈদ উল ফিতরের দিন সর্বপ্রথম কাজ হচ্ছে অন্যান্য দিনের তুলনায় খুব ভোরে জাগ্রত হতে হবে, যেহেতু সেদিন ইমানদারের অনেক কাজ। 1 নম্বর তো নামাজ পড়বেন। নামাজ সব সময় ফরজ নাকি খালি কালকের জন্য ফরজ? সব সময় পড়বেন, যেখানেই যাবেন সেখানে নামাজ আছে না নাই? নামাজ কন্টিনিউ করবেন, ওয়াক্ত মতো নামাজ পড়বেন। নামাজ পড়া ফরজ, ওয়াক্ত মতো ফরজ, আরেকটা ফরজ, আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর দায়িত্ব হচ্ছে ঈদগাহে আসার আগে গোসল করা। এটা হচ্ছে সুন্নাহ। এটা কি সুন্নাহ? ইসলাম হচ্ছে পবিত্র ধর্ম, অপবিত্রতা ইসলাম পছন্দ করে না। গোসল করা, তায়াম্মুম করা, ওযু করা, মিসওয়াক করা, এগুলি ইসলামের এক একটি সৌন্দর্য। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? ইসলাম ধর্মে বৈরাগ্যবাদের, সন্ন্যাসীর কোনো স্থান। গোসল করে না কয়েকদিন, পাহাড়ের ভিতরে গিয়ে আল্লাহকে তালাশ করে, বগলের নিচে পশম নামতে নামতে 1 হাত, নাভির নিচেরটা কয় হাত আল্লাহ জানে, আর মাথার এগুলি তো আস্তে আস্তে কোমর পর্যন্ত আসছে, হাতে একটা কলসি, গলায় তসবিহ ছাড়া, নাম দিয়েছে সন্ন্যাসী। নাম কি? পাহাড়ের ভিতরে গিয়ে গোসল নাই, পাক পবিত্রতা নাই, বউ নাই, বাচ্চা নাই, পরিবার নাই, এরা নাকি আল্লাহকে তালাশ করে। আল্লাহকে আল্লাহ বলে না, বলে ঈশ্বর। কি বলে?
তসবিহ ছাড়া গনে আর বলে ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, যত বলে ঈশ্বর আল্লাহ বলে তুই সর তুই সর। ঠিক কিনা বলেন? পাক পবিত্রতা নেই, ইসলাম পাক পবিত্রতার ধর্ম। আলহামদুলিল্লাহ বলেন। নখ কাটা, হাতের নখ, পায়ের নখ, 10টা স্বভাবজাত সুন্নত আছে রাসূলের হাদিস। এর ভিতরে একটা হচ্ছে নখ কাটা, গোসল করা, তারপরে মেসওয়াক করা, অবাঞ্ছিত লোম পরিষ্কার করা। তদ্রূপ ঈদুল ফিতরের দিন, জুমার দিন গোসল করা, যদি গোসল ফরজ নাও হয়ে থাকে এরপরও গোসল করা সুন্নাহ। গোসল করা কি সুন্নাহ। মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এসেছে আসিয়াকু ফি ইয়াউমি ঈদুল ফিতর সুন্নাতুন। আল্লাহ রাসূল বলেন ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, জুমার দিন গোসল করা সুন্নাহ। গোসল করা কি সুন্নাহ। এই গোসল যখন করবেন আপনার মন মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। মুয়াত্তাই মালিকে এসেছে আন্না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াকতাসিলু ইয়াউমাল ফিতরে ক্বাবলা আন ইয়াগদু ইলাল মুসাল্লা। সাহাবায়ে কেরামের আদত ছিল, রাসূলের আদত ছিল, অভ্যাস ছিল, ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে তারা গোসল করতেন। কি করতেন? গোসল করতেন। এই গোসলটা স্বাভাবিক পর্যায়ে সুন্নাহ। আর যাদের গোসল ফরজ হবে তাদের জন্য তো ফরজ আছেই, যাদের ফরজ নয় তাদের জন্য কি সুন্নাহ। গোসল করলে আপনার মন মাইন্ড ফ্রেশ হবে। আর এমনও দেখবেন ওযু করলে, গোসল করলে শরীরের স্বাভাবিক সুস্থতা বজায় থাকে, ব্রেন ওয়াশ হয়, ব্রেন ফ্রেশ হয়, হাত পা সচল হয়। ঠিক না বেঠিক? এই যে ওযুটা দিছে আল্লাহ আমাদেরকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যদি একটা সিস্টেম হতো ওযু লাগবে না, ঘুম থেকে উঠে জার্নি করে এসে কাজকর্ম করে এসে আল্লাহু আকবার বলেন, এই নামাজে কোনো প্রশান্তি আসতো? আপনি যখন ঘুম থেকে উঠেন, ওযু করেন, কুলি করেন, গড়গড়া করেন, এই হাতের কোণে পর্যন্ত দৌত করেন, মাথা মাসে করেন, তখন আপনার শরীরে আলাদা একটা প্রশান্তি আল্লাহ পাক দান করে। ঠিক না? এগুলি ইসলামের অনেক বড় নিয়ামত, সৌন্দর্য। আর যে ওযুতে আমরা মাথা মাসে করি, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন যে ভিজা হাত মাথায় মাসে করলে চুলের প্রত্যেকটি গোড়ায় গোড়ায় পানির ঠান্ডা এই প্রলেপটা যখন চলে যায়, মস্তিষ্ক সচল হয়, ব্রেন ক্লিয়ার হয়। গাঢ় ব্যথা থাকলে গাঢ়ের পিছনে এই যে পানির লেপটা দেন, এটা তার গাঢ় ব্যথা কমে। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করেন। আর যাদের গাঢ় ব্যথা আছে তারা ওযু করার সময় এই আঙ্গুলগুলি দিয়ে এই গাঢ়ের দুই সাইডে একবার উপরে নেবেন, একবার নিচে নামাবেন, উপরে নেবেন, নিচে নামাবেন, উপরে নেবেন, নিচে নামাবেন। কয়েকবার করবেন, দেখবেন গাঢ় ব্যথা স্বাভাবিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি আমি এগুলি আলোচনা করি লম্বা চড়া হয়ে যাবে। তাহলে কি বুঝাইলাম? ঈদের দিন গোসল করা ফরজ কইছে কে? কি? আরো বড় করে বলেন, সুন্নাহ। আমরা সবাই ইনশাআল্লাহ গোসল করে ঈদগাহে আসবো, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, গোসলের আগে মেসওয়াক করা। গোসলের আগে কি করা? মেসওয়াক করা। ওযুর আগে মেসওয়াক করা, গোসলের আগে মেসওয়াক করা, ঘরে ঢুকে মেসওয়াক করা, এগুলি নবীজির সুন্নাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই সর্বপ্রথম মেসওয়াক করতেন। তাহাজ্জুদের সময় জেগে সর্বপ্রথম মেসওয়াক করতেন। অনেকে প্রশ্ন করেছে যে টুথপেস্ট এবং ব্রাশ দিয়ে মেসওয়াকের সুন্নাহ আদায় হবে কিনা? না, আদায় হবে না। মেসওয়াকের 2টা উদ্দেশ্য, একটা হচ্ছে মুখ দাঁত পরিষ্কার করা, আর একটা সুন্নাহ আমল করা। ব্রাশ দিয়ে, পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার হবে, একটা উদ্দেশ্য আদায় হবে, কিন্তু সুন্নাহ আদায় হবে না। আর যে আমরা ব্রাশগুলি ব্যবহার করি এগুলি করতে পারেন, নিষেধাজ্ঞা নেই ইসলামে, কিন্তু এগুলি দিয়ে অনেক সময় দাঁতের মাড়ির এনামেলের ক্ষতি হয়। এই যে পেস্ট বলি দেয়, এগুলিতে অনেক সময় কেমিক্যাল মিশানো থাকে, দাঁতের মাড়িগুলি আস্তে 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 চিকন হয়ে যায়, দাঁতগুলি আস্তে আস্তে নরম হয়ে যায়। কিন্তু মেসওয়াক যত করবেন দাঁত তত মজবুত হবে।
কাউকে সুবহানাল্লাহ বলবেন না। মেসওয়াক যত করবেন দাঁত কি হবে? মজবুত হবে, দাঁতের ব্যাকটেরিয়া দূর হবে। এজন্য মেসওয়াক করবেন, শুধু ঈদের দিন নয়, সব সময় অভ্যাস করেন। আল্লাহর নবী বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের উপর যদি আমি কষ্টসাধ্য মনে না করতাম, প্রত্যেক নামাজের সময় মেসওয়াক আমি ওয়াজিব করে দিতাম। তার মানে হলো ওয়াজিব করা হয় নাই, সুন্নাহ করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, নবীজির সর্বশেষ আমল ছিল মেসওয়াক। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলের উপরে যখন তার মাথা ছিল, মাথা তুলতে পারতেছেন না, এত মাথা ব্যথা হুজুরের। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর এত মাথা ব্যথা, এত জ্বর, নামাজে যাইতে পারেন নাই, মাথা তুলতে পারে না। ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে আবু বকর সিদ্দিকের ছেলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করলেন। হাতে একটা কাঁচা গাছের মেসওয়াক, একটা ডাল ছিল। নবীজি এক নজরে ওই ডালের দিকে তাকায়া আছেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেসওয়াকের দিকে তাকায়া আছেন, এই মেসওয়াক আপনাকে দেব? বলে হ্যাঁ। নবীজি ইশারা করে বললেন, আমার কাছে নিয়ে আসো। আম্মা জান আয়েশা বলেন, এটাকে আমি চিবাইয়া আপনার জন্য নরম বানিয়ে দেব। রাসূলুল্লাহ ইশারা করলেন, আম্মা জান নিজে দাঁত দিয়ে চাবিয়ে এটাকে নরম করে দিলেন। এরপরে নবীজি নিজের হাতে মেসওয়াক দাঁতের উপরে কয়েকবার ঘষলেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আমি সেই মহিলা, ইন্তেকালের আগে আমার তুথু, নবীজির তুথুকে আল্লাহ পাক এক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাদিস শরীফে এসেছে, যারা মেসওয়াক করবেন, নবীজির শেষ আমল ছিল মেসওয়াক। মেসওয়াক যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে। বলেন আমিন। আল্লাহর নবী ঈদগাহে আসার আগে গোসল করতেন, গোসলের আগে মেসওয়াক করতেন। এই মেসওয়াক করলে পরে অনেকগুলি ফায়দা হয়। সবচেয়ে বড় ফায়দা হচ্ছে আল্লাহ পাক সন্তুষ্ট হয়। কে সন্তুষ্ট হয়? সুনান নাসাইর বর্ণনা, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম মারদাতুল লির-রব। মেসওয়াকের দুটো উদ্দেশ্য হাদিসে বলা হয়েছে, মুখ গহ্বর পরিষ্কার করা, মারদাতুল লির-রব, রবের সন্তুষ্টি অর্জন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমাদের সব চাইতে বড় পাওয়া, সব পাওয়ার উপরে যেটা সবার উপরে পাওয়া, সেটা কি? আল্লাহর, বলেন না, আল্লাহর কি? সন্তুষ্টি। মেসওয়াক করলে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। আর জান্নাতীরা জান্নাতে ঢোকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার। বলেন আল্লাহর কি? দিদার। সূরা তওবার ভিতর আল্লাহ পাক বলেন, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কারবানি আরো জোরে। আল্লাহ পাক বলেন, জান্নাতীদের ইমানদার নর নারীর সাথে, পুরুষ এবং নারীর সাথে আমি ওয়াদা করেছি। কে ওয়াদা করেছে? আল্লাহ বলেন, আমি ওয়াদা করেছি তাদেরকে জান্নাতে ঢুকাবো, এমন জান্নাত যেই জান্নাতের নিচে
অসংখ্য ঝর্ণা দ্বারা প্রবাহিত থাকবে। আর সেই জান্নাতে পরিচ্ছন্ন বাসগৃহ থাকার ঘর জান্নাতে আদনের ভিতর আল্লাহ পাক দান করবে। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতে আদন। জান্নাত কয়টি? জান্নাতের গেট কয়টি? 8টি। বলেন জান্নাতের গেট কয়টা? এর ভিতরে একটা হচ্ছে জান্নাতে আদন। এটা কিন্তু ছোটখাটো কোনো জান্নাত নয়। আল্লাহ আপনাদের আগেও বলেছে, আপনাদের সামনে বলেন তো আল্লাহ কয়টা জিনিস নিজের হাতে বানাইছে? বলে গেছে। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। সব তো আল্লাহই বানাইছেন, আমাদেরকে আল্লাহ নিজের হাতে বানান নাই। আমাদেরকে আল্লাহ বানাইছেন কোন শব্দ দিয়ে? কি দিয়ে বানাইছে? মা বাবার মিলনের মাধ্যমে পিতার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে যখন আমরা গেছি, 3 মাস যখন হয়ে গেছে, আল্লাহ পাক রুহু সঞ্চার করেছেন এবং একজন ফেরেশতা পাঠিয়ে 4টা জিনিস লিখে দিয়েছেন। ওদিকে আমি যাচ্ছি না, লম্বা চড়া আলোচনা। আমাদেরকে আল্লাহ বানাইছেন কোন শব্দ দিয়ে? বলেন কি দিয়ে? ডাইরেক্ট আল্লাহর কুদরতের হাতে আল্লাহ পাক 3টা জিনিস বানাইছে। আজকে মুখস্থ করেন। এই কথাগুলি সব জায়গায় পাবেন না। এগুলি কিতাবের কোনা কানা, কিতাবের হাসিয়া টিকা দেখে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে এগুলি অর্জিত হয়। আলহামদুলিল্লাহ বলেন। বলেন তো ভাইরা কয়টা জিনিস আল্লাহ নিজের হাতে বানাইছে? 3টা। নাম্বার 1 তাওরাত কিতাব। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাওরাত কিতাব নিজের হাতে, নিজের ডান হাত দিয়ে তাওরাত কিতাব লিখেছেন। বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার আল্লাহ পাক কোন শব্দ দিয়ে বানান নাই? আল্লাহ পাক নিজের হাতে বডির কাটিং, বডির পদ্ধতি, বডির নকশা নিজের হাতে করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফে আয়াত আছে, আমি আয়াতগুলি পড়লে এই কথাগুলি শেষ করতে পারবো না। যাই হোক, এটা মজার আলোচনা আছে। অন্যদিন কোন কথা প্রসঙ্গে আসলে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার কার হাতে বানাইছে? কোন শব্দ দিয়ে বানাইছে? নাকি আল্লাহ নিজের হাতে বানাইছে? তাহলে কয়টা হলো? 2টা। 3 নাম্বার হাদিস শরীফে এসেছে জান্নাতের গেট 8টা। ওই 8টার ভিতরে একটা হচ্ছে জান্নাতে আদন। হাদিস শরীফে এসেছে জান্নাতে আদন আল্লাহ নিজের হাতে নকশা করে, নিজের হাতে বানিয়ে, নিজের হাতে জান্নাতে আদনের ভিতর আল্লাহ পাক আবার গাছ রোপণ করে দিয়েছে। আল্লাহু আকবার। জান্নাতে আদন নিজের হাতে বানাইয়া নিজের হাতে আবার কি করছে? গাছ রোপণ করে দিয়েছে আল্লাহ। ওটা হচ্ছে জান্নাতে আদন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। জান্নাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতীদের ভিতরে রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার। যেরকম সুবহানাল্লাহ। এই দিদার, এই রিদওয়ান কিভাবে পাবেন? নেক আমল প্লাস মিসওয়াক। কি? মিসওয়াক। সবাই বলেন কি? রাসূলুল্লাহ বলেছেন মিসওয়াক করলে মারদাতুল লিররাব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হয়, আল্লাহ খুশি হয়। আপনি মেসওয়াক করতেছেন ওযুর আগে জমিনে, আল্লাহ আরশে আযিমে বসে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ভাই ও বন্ধুগণ, এই জন্য ঈদের দিন মেসওয়াক করবেন। মিসওয়াক করলে আল্লাহর দিদার হবে, আল্লাহ খুশি হবে। জান্নাতীদের সব নেয়ামত তুচ্ছ মনে হবে, সব নেয়ামত জান্নাতীদের কাছে কি ভালো লাগবে না যতক্ষণ না জান্নাতীর আল্লাহ পাককে না দেখেন। বলেন সুবহানাল্লাহ। অলিকুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুনাজাত করতে গিয়ে তিনি বারবার বলতেন, আয় আল্লাহ, তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও, ওই জান্নাতের ভিতরে যদি তুমি আমাকে দেখা না দাও, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর যদি আমাকে জাহান্নামও দিয়ে দাও,
মাঝে মধ্যে গিয়ে যদি বলো মহিউদ্দিন কেমন আছো, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি চাই না বাড়ি গাড়ি প্রভু, চাই না দালান কোঠা, চাই যে প্রভু তোমার দিদার, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। ঠিক না বেঠিক? কার দিদার চাই? আমি চাই না বাড়ি গাড়ি প্রভু, চাই না দালান কোঠা, চাই যে প্রভু তোমার দিদার, একটু ভালোবাসা, একটু ভালোবাসা। প্রিয় ভাইরা, অনেক লোকেরা বাড়িতে চলে গেছেন, দেশের বাড়িতে ঈদ করবেন। আজকে যারা এসেছেন, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের মোমেন ভাই বোন, সকলের জন্য দোয়া করি আল্লাহ কিয়ামতের দিন যেই অনুষ্ঠানে জান্নাতীদেরকে দেখা দিবেন, ওই অনুষ্ঠানে আমাদেরকে যেন কোনো কোনাই কানাই যেন আল্লাহ আমাদেরকে স্থান করে দেয়। আল্লাহর নবী বলেন প্রত্যেক জুমাবার আল্লাহ জান্নাতীদেরকে দেখা দিবেন। আল্লাহু আকবার বলেন। কি বারে? জুমাবারে। তাহলে বোঝা গেল জান্নাতের ভিতরে জুমাবার থাকবে, কিন্তু নামাজ পড়া লাগবে না। নেক আমল দুনিয়াতে, ফল ভোগ করবেন কোথায়? জান্নাতে। জুমাবারে আগেও বলেছি, এবং আমার ওয়াজের ভিডিওতে পাবেন ইউটিউবে। বগুড়ার জয়পুরহাটের হালট্টি একটা আলোচনা, 2 ঘন্টার আলোচনা, ওখানে দেখবেন ইনশাআল্লাহ মজা পাবেন। জান্নাতে জুমাবারে বাজার বসবে। কি বসবে? বাজার বসবে। ইন্না ফিল জান্নাতে সুকান, জান্নাতের ভিতরে একটা বাজার বসবে জুমাবারে। সেই বাজারে দুনিয়ার তরি তরকারি মাছ মাংস বিক্রি হবে না, সেখানে বসবে ছবির বাজার। সুবহানাল্লাহ। আরো জোরে। এটা দিয়ে কি হবে? ছবি দিয়ে জান্নাতীর ওই ছবির সামনে দিয়ে যাবে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বডি স্ট্রাকচার ছবি। যখন দেখবে, যখন ইশতিহা করবে, কামনা করবে, আহারে আমার সুরতটা যদি এরকম হতো কতই না ভালো হতো। রাসূলুল্লাহ বলেছেন সাথে সাথে এই সুরতটা তার ভিতরে স্থানান্তরিত হবে। আর আল্লাহ কি বলেছেন কোরআন শরীফে? মিম্মা ইয়াশতাহুন, জান্নাতীরা মনে যা চাইবে তাই পাবে। সুরত পাল্টাইতে চাইলে সেটাও সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। এক রাসূলুল্লাহর এই আলোচনা শুনে এক লোকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতীরা সব পাবে। এক হুজুরের আলোচনা শুনে একজনে বলছিল, হুজুর আমার তো হুক্কা খাওয়ার দারুণ অভ্যাস, জান্নাতে হুক্কা পাওয়া যাবে? হুজুর বলতেছে আল্লাহ যখন বলছে মনে যা চাইবে তাই পাবে, তবে হুক্কা পাবে ঠিক আছে, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি জান্নাতের নাপাক দুর্গন্ধযুক্ত এত নিয়ামত ছেড়ে ওই পচা হুক্কার কথা আল্লাহ তোমার মন থেকে ডিলিট করে দিবেন, তোমার মনে উঠবে না। ঠিক কিনা বলেন? এক লোককে হুজুর বলেছিল, বুড়া লোক তো জান্নাতে যাবে না। লোকটা তো কেন্দ্রে অস্থির হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার উপায় কি? রাসূলুল্লাহ বললেন, তুমি কেঁদো না, তুমি যদি ইমানদার হও, জান্নাতের আমল করো, আল্লাহ তোমাকে 30 বছরের যুবক বানাই জান্নাতে প্রবেশ করাবে। আরেক লোককে হুজুর বলছিলেন, কালো লোক তো জান্নাতে যাবে না। অবশ্য কথা ঠিক, কোন কালো লোক জান্নাতে যাবে না। কালো লোকটা তো কাঁদতে কাঁদতে অস্থির। হুজুর বললেন, তুমি কেঁদো না, তুমি যদি ইমানদার হও, জান্নাতের আমল করো, তোমার এই কালো রং থাকবে না। পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, উরুবান আতরাবা, উরুবান আতরাবা, সমবয়স্কা তরুণ তরুণী দিয়ে, যুবক যুবতী দিয়ে আল্লাহ জান্নাতকে ভরপুর করে দিবেন। ওই জান্নাতের ভিতরে সর্বশেষ সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার। আল্লাহর কি? দিদার। সে আল্লাহর দিদার পেতে হলে গুরুত্বপূর্ণ একটি আমল কি? মাশাআল্লাহ, কথা বুঝাইতে পারছি। গুরুত্বপূর্ণ আমল কি? মেসওয়াক। আল্লাহ আমাদেরকে মেসওয়াক করার তৌফিক দান করেন। তাহলে ঈদের দিন গোসলের আগে আমরা সবাই কি করব? মেসওয়াক না থাকলে আজকে একটা কিনে নেবেন।
ঈদের দিন করছেন আর করেন নাই, হতে পারে এই আমলটা আপনার জন্য নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ঈদের আরেকটি সুন্নাহ হচ্ছে সাজসজ্জা, উত্তম পোশাক পরিধান করা। সেটা মার্কেট থেকে কিনে আনা নয়। এই যে এখন একটা নতুন সিস্টেম চালু হয়েছে, ঈদ উল ফিতরে মার্কেট থেকে কিনতে হবে, এটা ইসলামী সিস্টেম নয়। এটা রাসূলুল্লাহ করেন নাই, নবী সাহাবীরা করেন নাই। তবে কারো যদি এবিলিটি তাকে মার্কেট থেকে কিনে পড়লে কোনো গুনাহ নাই, কিন্তু কিনতেই হবে বাধ্যতামূলক। এটা ইসলামের সিস্টেম নয়। ইসলামের সিস্টেম হচ্ছে আপনার পোশাকের ভিতরে যে কয়েকটা পোশাক আছে, এটার ভিতরে যেটা সবচেয়ে সুন্দর দেখা যায়, যেটা পরিপাটি, পবিত্র এবং ময়লা আবর্জনা মুক্ত, সেই পোশাক দিয়ে ঈদের নামাজ পড়া সুন্নাহ। সেই পোশাক দিয়ে ঈদের নামাজ পড়া কি সুন্নাহ। ইসলাম সৌন্দর্যকে পছন্দ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে 2 জোড়া জামা ছিল। নবীজি তো জীবনে 5 জামা পরেন নাই, লুঙ্গি আর জুব্বা পরতেন, কামিজ। হাদিসে এসেছে কামিজ আর ইজার। ইজার মানে লুঙ্গি, ইজার মানে কি লুঙ্গি। নবীজি লুঙ্গি পরতেন আর ইজার পরতেন লম্বা। 2টা ইয়ামেনি 2টা জামা, লম্বা জামা ছিল। হাদিস, হুজুর প্রিন্সিপাল সাহেব আপনার দৃষ্টি আকর্ষণ করছি, 2টা লম্বা জামা ছিল, যে জামাগুলি শুধু ঈদের দিন পরতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কয়টা জামা ছিল? হুজুরের এবং সাহাবীদের। আমাদের মতো তো এত আলমিরা ভর্তি ডজন ডজন জামা কাপড় ছিল। কোন কোন সাহাবী একটা জামা পরেই লাইফ কাটাই ফেলেছেন, কোন কোন সাহাবী 2টা জামা পরে কি লাইফ কাটাই ফেলেছেন, কবরে চলে গেছেন। এমন অবস্থা ছিল তাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। নবীর জন্য অনেকে উপরে, আমাদেরকে অনেকে হাদিয়া দেয় না, হুজুরের কাছে হাদিয়া পাঠাতেন। ইয়ামেন থেকে চাদর পাঠাতেন মাঝে মাঝে হুজুরের জন্য। ইয়ামেন থেকে জামা আসতো হুজুরের কাছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। ওই 2টা ইয়ামেনি 2 জোড়া কাপড় ছিল, এগুলি শুধু হুজুর ঈদের দিন পরতেন। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝালাম? ঈদের দিন পরিষ্কার পরিচ্ছন্ন জামার ভিতরে সবচেয়ে যেটা ভালো সেটা পড়ে ঈদের নামাজ পড়া কি সুন্নাহ। সুতরাং আপনারা উত্তম কাপড় পরে ঈদ জামাতে আসবেন। বলেন না ইনশাআল্লাহ। আপনারা একটু লক্ষ্য করেন, গরু, ছাগল, ভেড়া, মহিষ, চতুষ্পদ জানোয়ার, তাদেরকে রুচিসম্মত কাপড় পরার তৌফিক আল্লাহ দেন নাই। দিছেন? বলেন দিছেন? দেন নাই। কিন্তু আমাদেরকে আদম সন্তান যে কয়েকটি কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, ম্যান ইজ দি বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, সৃষ্টির সেরা জীব মানুষ। এর ভিতরে একটা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনডেড উই ক্রিয়েটেড ম্যান ইন দি বেস্ট অফ মোডস। নিশ্চয় আল্লাহ মানুষকে সুন্দর অবয়বে, সুন্দর গঠনে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষের শ্রেষ্ঠত্বের একটি কারণ হচ্ছে সুন্দর গঠন। কি গঠন? সুন্দর। 2 নাম্বার হচ্ছে বাক শক্তি। বাক শক্তি, আমরা যে কথা বলতে পারতেছি, মনের ভাব প্রকাশ করতেছি, অন্য আল্লাহ সৃষ্টির ভিতর অন্য কোনো প্রাণী পারে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, হি টট হিম অ্যান ইন্টেলিজেন্ট স্পিচ। আল্লাহ মানুষকে কথা বলার কৌশলগত শিক্ষা দান করেছেন, যার কারণে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 3 নাম্বার কারণ সেটা হচ্ছে সাজসজ্জা। আল্লাহ মানুষের জন্য আলাদা পোশাক বানানোর পদ্ধতি, শিক্ষা, উপকরণ দান করেছেন। এই যে রং বেরঙের কাপড় পরে বসে আছেন, এই পোশাকের উপকরণগুলি কে দিয়েছে? এই বুদ্ধি কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, আদম সন্তানেরা শোনো, প্রত্যেক নামাজের সময় তোমরা তোমাদের উপকরণগুলি, পোশাক আশাক, সুন্দর জামা কাপড় তোমরা পরিধান করো। কে বলেছেন? এই জামা কাপড়ের ভিতর কিছু আছে ফরজ, বাধ্যতামূলক, যেমন সতর ঢাকা।
এটা ফরজ। 100 টাকা কি? বাকি টুপি দেওয়া সুন্নত। টুপি দেওয়া কি? সুন্নত। পাগড়ি পরিধান করা নামাজের মুস্তাহাব, সুন্নত নয়। এখন একটা মাসলা, সেটা হচ্ছে কারো কাছে টুপি নাই, পকেটে নাই, মসজিদেও নাই, এই অবস্থায় টুপি ছাড়া নামাজ পড়া জায়েজ। টুপি ছাড়া নামাজ পড়া কি জায়েজ, গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু পকেটে টুপি আছে, অলসতা করে দেয় নাই, ফতোয়ার কিতাবে লেখা হচ্ছে নামাজ হবে কিন্তু মাকরুর সাথে আদায় হবে। নামাজ হবে কিসের সাথে আদায় হবে? মাকরু। মাকরু মানে অপছন্দনীয় কাজটা, আল্লাহর কাছেও দৃষ্টিকটু, রসুলের কাছেও দৃষ্টিকটু, মুসলিম সমাজের কাছেও দৃষ্টিকটু। আমাদের সমাজে কিছু লোকের আছে টুপির কোনো ধারে ধারে না। টুপি হচ্ছে অরিজিনাল সুন্নাহ। লম্বা টুপি দেন, গোল টুপি দেন, পাঁচকল্লি দেন, কিস্তি টুপি দেন, যেটাই দেন সব টুপি দিয়ে সুন্নাহ আদায় হবে। তবে ইচ্ছা করে খালি মাথায় কেউ নামাজ পড়বেন না। আর ইচ্ছা করে, এই যে দেখেন, আমার দিকে দেখেন, এই যে এটাকে কি বলেন আপনারা? কোনই কোনই। এই হাফ হাতা পরে ইচ্ছা করে এতটুকু হাফ হাতা পরে নামাজ পড়া মাকরু। নামাজ হবে কি হবে? মাকরু হবে। এই মাসলাগুলি জেনে রাখেন। আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, নামাজে আসলে পরে জিনতগুলি, সৌন্দর্যগুলি গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য লম্বা হাতার জামা পরে, লম্বা হাতার শার্ট পরবেন নামাজে আসতে। বলেন ইনশাআল্লাহ। কোনোই যাতে দেখা না যায়। আপনি প্রধানমন্ত্রীর কাছে গেলে গেঞ্জি একটা পরে, কোনোই দেখাইয়া, তারপরে এই অপরিপাটি প্রধানমন্ত্রীর কাছে গেলে বাপরে বাপ, যত রকমের প্যান্ট শার্ট টাই, তারপরে আরো কি সব কিছু লাগাইয়া, আতর, সেন্ট, পারফিউম সব দিয়ে মনে হয় দুনিয়ার মার্কেট সব তুলে নিয়ে আসবে, প্রধানমন্ত্রী দেখা করতে বলছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর সামনে আসলে ছেঁড়া পাড়া কাপড়, যেটা বিয়ে বাড়িতে যায় না, যেটা দিয়ে কোনো গুরুত্বপূর্ণ লোকের কাছে, সেটা পরে মসজিদে আসার চেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুতরাং ঈদুল ফিতরের দিন আপনারা উত্তম পোশাক পরে আসবেন, সুন্নাহ। এটা কি সুন্নাহ। চতুর্থ নম্বর সুন্নাহ হলো ঈদগাহে আসবেন এক রাস্তা দিয়ে, যাবেন অপর রাস্তা দিয়ে। হাদিস শরীফে, বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবীজি ঈদগাহে আসার সময় কি করতেন? ইজা খারাজা ইয়াউমুল ঈদ ফি তরিকিন রাজা ফি গায়রি। নবীজি ঈদগাহে আসতেন এক রোড দিয়ে, যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করে অন্য রোড দিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, নবীজির উদ্দেশ্য হচ্ছে রাস্তা পরিবর্তন করলে নতুন নতুন মানুষের সাথে, বেশি লোকদের সাথে সাক্ষাৎ ঘটবে, কুশল বিনিময় হবে, সালাম বেশি দিতে পারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটা সুন্নাহ আমল, যারা পারেন রাস্তা পরিবর্তন করবেন। আরেকটি ৫ম নম্বর সুন্নাহ হচ্ছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ফায়ারজিউ মাশিয়া। যদি টাইমের কোনো তাড়াহুড়া না থাকে, শরীরের ফিটনেসগত কোনো সমস্যা না থাকে, তাহলে ঈদগাহে হেঁটে আসা সুন্নাহ, যাওয়ার সময় হেঁটে যাওয়া সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। হেঁটে আসা কি? হেঁটে যাওয়া কি? সুন্নাহ। এই আমলগুলি ঈদের দিন করার চেষ্টা করবেন, বলেন না ইনশাআল্লাহ। ৬ নম্বর সুন্নাহ হচ্ছে ঈদের নামাজে মহিলাদেরকে নিয়ে আসা। যে সমস্ত মসজিদ, ঈদগাহে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে, নবীজি বলছেন ঈদের নামাজে মহিলাদেরকে নিয়ে আসো, সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের বড় বড় মসজিদগুলিতে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, তারা 5 ওয়াক্ত নামাজে অ্যাটেন্ড করে, জুমার নামাজে অ্যাটেন্ড করে। মদিনা শরীফে, মক্কা শরীফে আমরা দেখেছি, আপনারা যারা হজ করেছেন দেখেছেন, অল সেপারেট সুন্দর ব্যবস্থাপনায় 5 ওয়াক্ত নামাজ এবং জুমা, ঈদের নামাজ আদায় করার জন্য মহিলাদের জন্য ব্যবস্থাপনা রয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যে সমস্ত ঈদগাহে, যে সমস্ত মসজিদে মহিলাদের জন্য পর্দা সহকারে ব্যবস্থা থাকবে, সেখানে মহিলাদেরকে নিয়ে আসা সুন্নাহ। মহিলাদেরকে নিয়ে আসা কি? এক মহিলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ঋতুবতী, পিরিয়ড চলতেছে, নাপাক, তারা কি করবে?
নবীজি বললেন তাদেরকেও নাপাক হইল, তাদেরকেও পর্দা সহকারে ঈদগাহ নিয়ে আসে। এত বড় একটা কথা শুনাইলাম, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। হুজুর, তিরমিজির হাদিস, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, একাধিক হাদিস এটা সহিহ সনদে এসেছে। তো যারা নাপাক এরা কি করবে? হুজুর বললেন তারা নামাজ পড়বে না, ঈদগাহ থেকে একটু দূরে বসবে, তারা হাত তুলে দোয়ায় শরীক হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলি সুন্নাহ। আল্লাহ এগুলি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সপ্তম নম্বর সুন্নাহ হলো ঈদগাহে আসার আগে খেজুর বক্ষণ করেন। কি খাওয়া? খেজুর। বাংলাদেশে খেজুর কি অপ্রতুল নাকি যেখানে সেখানে পাওয়া যায়? পাওয়া যায় না? এখানে আমাদের সিডিএতে দোকানে খেজুর আছে না নাই? অলসতা করবেন না। ঈদের দিন বেজোড় সংখ্যক খেজুরকে ঈদগাহে আসবেন। মিষ্টান্ন খাওয়া, আমাদের চট্টগ্রামে তো ঈদের সময় ফিডা একটা বানাই, নাম হচ্ছে গুড়া ফিডা। কি ফিডা? গুড়া ফিডা। এটা খুব মজা করে নারকেল দিয়ে চিনি দিয়ে রান্না করে, ওইটা খাইতে পারেন, নিষেধ না, কিন্তু ওইটা খাওয়া আসা সুন্নত না, অরিজিনাল সুন্নত না। অরিজিনাল সুন্নাহ হচ্ছে বেজোড় সংখ্যক খেজুরকেই আসা। বেজোড় সংখ্যক আপনি খেজুরও খাবেন, প্রথমে খেজুরের সাথে ওইটা খাবেন। বলেন না ইনশাআল্লাহ। এবার হাদিস থেকে দলিল নেন। সহিহ আল বুখারীর কিতাবুল ঈদাইন, কিতাবুল ঈদাইন, দুই ঈদের পদ্ধতি, এই অধ্যায়ের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস এনেছেন, লা ইয়াগদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতর হাত্তা ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরা ওয়া ইয়াকুলুহুন্না বিতরা। রাসূলুল্লাহ ঈদগাহে আসার আগে খেজুর খাইতেন, শুধু খেজুর খাইতেন না, বিতরা বেজোড় সংখ্যক খেজুরকে তিনি আসতেন। কেন বেজোড় সংখ্যক? ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ নিজে বেজোড়, বেজোড়কে তিনি পছন্দ করেন। এই জন্য রাতের শেষ নামাজ বিতরের নামাজ। রাতের শেষ নামাজ কি? বিতরের নামাজ। সারা দিন সারা রাত যত নামাজ পড়বেন, 3 রাকাত বিতর দিয়ে আল্লাহ সব আমলগুলিকে বেজোড় করে দিয়েছেন। এখানে আরেকটি মাসলা জেনে রাখেন, না আমি না কইলে শিখবেন করতে গিয়ে, ঠিক না? যাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, প্রতিদিন ওঠেন, প্রতিদিন ওঠেন, প্রতিদিন ওঠেন, মিস হয় না, তারা বিতিরকে নিয়ে তাহাজ্জুদের পরে পড়তে পারবেন, অপশন আছে, কিন্তু বাধ্যতামূলক না। বিতিরকে পরে নিয়ে পড়তে পারেন, কিন্তু যাদের ওঠার অভ্যাস কম বা উঠবেন কি উঠবেন না, শারীরিক ফিটনেস ভালো না বা কোনো সন্দেহ আছে, তাহলে তিনি ইশারের সাথে বিতির আদায় করবেন। এটা হাদিস। রাসূলুল্লাহ বলেছেন সন্দেহ থাকলে ইশারের সাথে বিতির আদায় করে নাও, কারণ তাহাজ্জুদ তোমার জন্য সুন্নত। কেউ বলেছেন নফল, কেউ বলেছেন সুন্নত, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, সুন্নতে জায়েদা বা নফল। কিন্তু বিতিরের নামাজ কি? বলেন, বিতিরের নামাজ কি? ওয়াজিব। এই জন্য বিতির আদায় করবেন। যাই হোক, আমি আলোচনার ফাঁকে ফাঁকে মাসলা টেনে এনে আপনাদেরকে শিখিয়ে দেয়, এ দ্বারা আমাদের লাভ হয় নাকি হয় না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো বিজোড় সংখ্যক খেজুর খাইবেন। আবার দেখেন রোজার ক্ষেত্রে নবীজি ইফতার করার সময় সর্বপ্রথম কি খাইতে বলছে? খেজুর। আমাদের ভিতর কিছু লোক আছে খেজুর টেজুর ফেলে রাইকা আগে ভালো ভালো খাবার দিয়ে উদর ভর্তি করে ফেলে, খেজুর খাই পরে না, সুন্নাহ আদায় হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনান আবু দাউদের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু আলা রুতবাতিন, রাসূলুল্লাহ ইফতার করতেন কয়েকটা পাকা খেজুর দিয়ে। রুতবাত বলা হয় পাকা খেজুর। ক্বাবলা আন ইউসাল্লিয়া, মাগরিবের নামাজ আদায় করার আগে। ফা ইল্লাম তাকুন রুতবাত, যদি পাকা খেজুর না পাইতেন কি করতেন? ফা আলা তামারাত, তামারাত বলা হয় শুকনা খেজুর, আমাদের চট্টগ্রামে বলে খুরমা খেজুর। কি খেজুর? খুরমা খেজুর। শুকনা খেজুর না পাইলে রাসূলুল্লাহ কয়েকটা বেজোড় সংখ্যক শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফা ইল্লাম তাকুন হাসা হাসাওয়াতিন মিম্মা, যদি খেজুরও না পাইতেন কয়েক ডোক পানি দিয়ে তিনি ইফতার করতেন। এই জন্য চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছেন ইফতারের শুরুতে যদি আপনি খেজুর আর সাদা পানি খান, মিষ্টি পানি নয়, শরবত নয়, জুস নয়, সাদা পানি আর খেজুর দিয়ে যদি ইফতার করেন, আপনার শরীরের ক্লান্তি দূরীভূত হয়ে যাবে।
আর যদি সাথে সাথে মিষ্টি পানি আর শরবত খান, তাহলে ইনসুলিনের ওঠানামার কারণে, চিকিৎসা বিজ্ঞানীর কথা, আমার কথা না, আপনার ক্লান্তি বেড়ে যাবে, আপনার শরীর দুর্বল হয়ে যাবে। এই জন্য সাথে সাথে মিষ্টি পানি নয়, আগে খেজুর, এরপরে কি সাদা পানি, আগে খেজুর, এরপরে কি সাদা পানি। দেখেন আমার নবী কত বড় বিজ্ঞানী, সারাদিন রোজা রাখছেন, উপবাস, শরীরের শক্তি দরকার তো না, তো শক্তি দরকার না, দরকার। এখন চিকিৎসা বিজ্ঞানী বলছেন খেজুরের ভিতরে, খেজুর হচ্ছে সবচাইতে ফাইবার সমৃদ্ধ, পটাশিয়াম সমৃদ্ধ একটি সুপার ফুড। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? খেজুরের ভিতরে ভিটামিন বি আছে, খেজুরের ভিতরে পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ভিটামিন বি আছে, জিঙ্ক আছে, সালফেট আছে, ম্যাঙ্গানিজ আছে। এই সবগুলি শরীরের গুরুত্বপূর্ণ দুর্বলতা দূর করার জন্য উপাদান আল্লাহ খেজুরের ভিতরে ঢুকাই দিয়েছে। চিনি খাইলে কিন্তু সুগার বাড়ে, খেজুর প্রাকৃতিক উপাদান, খেজুর খাইলে চিনির সেই কেমিক্যাল যুক্ত চিনির মতো ডায়াবেটিস বাড়বে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ঈদগাহে আসার আগে হয় একটা খেজুর খাইবেন, না হয় 5টা, আর না হয় আরো 2টা বাড়াই দিবেন। কয়টা? 7টা। বেজোড় সংখ্যক খেজুর কইয়ে আমরা ঈদগাহে আসবো, বলেন ইনশাআল্লাহ। বাস এই কথাগুলি আপনাদেরকে শিখিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এর সাথে গত জুমার কথাকে আবার টেনে আপনাদেরকে স্মরণ করাই দেয়, ঈদগাহে আসার আগে আগেই ফিতরা আদায় করবেন। ঈদগাহের নামাজ হয়ে গেলে তখন ফিতরা আদায় করলে ফিতরার হক আদায় হবে না। সর্বনিম্ন ফিতরা কত বলেছিলাম? 110 টাকা। যারা নিম্ন শ্রেণীর, নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তারা 110 টাকা দিলেও একটু বাড়তি দিবেন, 200 টাকা করে দিয়ে ফেলবেন, 180 টাকা করে দিবেন, বা আরো বেশি দিবেন। পারবেন না? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আর যারা কোটিপতি, তারা খেজুরের মূল্য দিয়ে 2805 টাকা খেজুরের মূল্য দিয়ে ফিতরা দিবেন। কোটিপতিরা, কলকারখানা, ইন্ডাস্ট্রির মালিক যারা, তারা ওই আটা চালের মূল্য দিলে ফিতরা আদায় হবে না। ক্লাসিফিকেশন অনুযায়ী, যার যার স্ট্যাটাস অনুযায়ী ফিতরা আদায় করবেন। এই কথা আমি গত জুমায় বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আল্লাহ আমাদের সকলকে ফিতরা আদায় করার তৌফিক দান করেন। তো ভাইরা, আলোচনা এখানে শেষ। সকলের দৃষ্টি আকর্ষণ করে আবারও আমি ঘোষণা দিচ্ছি, গত জুমার মতো ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশে আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে, কোনো সন্দেহ? আজকে আর চাঁদ দেখা সাপেক্ষে বলতেছি না, যেহেতু চাঁদ দেখা সাপেক্ষে কথাটা আজকের জন্য প্রযোজ্য না। আজকে 30 রোজার পর আর কোনো সন্দেহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আগামীকাল গোটা বাংলাদেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হবে। আমাদের এই মসজিদের এবারের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সকাল 8:30 আমাদের এই মসজিদের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আপনারা সকলে দলে দলে, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী মুসলিম ভ্রাতৃবৃন্দ সকলকে দাওয়াত করে আপনারা ঈদ জামাতের 1 ঘন্টা আগেই ইনশাআল্লাহ আপনারা ঈদের জামাতে চলে আসবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের সমস্ত নেক আমল আল্লাহ কবুল করেন, আমাদের সালাত ও তারাবি কবুল করেন, আমাদের ইতিকাফ কবুল করেন। গোটা বাংলাদেশকে আল্লাহ মুসলিম দেশ, শান্তির দেশ হিসেবে কবুল করেন। বর্তমান সরকারি দল, বিরোধী দলকে আল্লাহ তাআলা দেশের কল্যাণে কবুল করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাহ পড়বেন সুন্নাহ পড়ে নেন।